আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি রুকসানার রান্নার গল্পে। গ্রাম বাংলা সেই চিরচেনা স্বাদের মিষ্টি কুমড়ার ডগা আর তাজা রুই মাছের ঝোল কার না ভালো লাগে। মা দাদিদের হাতের সেই আসল স্বাদ পেতে রেসিপিটা একদম শেষ পর্যন্ত দেখুন। আর দেরি কেন, চলুন সরাসরি চলে যাই মূল ভিডিওতে। দেখতে পাচ্ছেন একটা প্যান নিয়েছি, এখন আমি দিয়ে দেব সয়াবিন তেল। এখন আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা টুকরো করে আর একটা শুকনা মরিচ। একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, এখন আমি দিয়ে দিব কিছু জিরা। আমি এটা ফুরানি ভেজে নিচ্ছি। আমাদের ফরিদপুর এলাকায় এরকম ফুরানি ভেজে তরকারি রান্না করে। আর কোন কোন এলাকায় রান্না করে কমেন্ট করে জানাবেন আমাকে। আমি এখন তুলে নেব। কয়েকটা জিরা রয়ে গেছে, আমি ইচ্ছে করে রেখে দিয়েছি, ওটা কেমন লাগলে ভালো লাগবে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ ফালি কয়েকটা, একটু ভেজে নেব। পেঁয়াজ মরিচটা একটু ভেজে নিয়েছি, এখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা আর 1/2 চা চামচ দিচ্ছি আদা বাটা। আদা রসুনটাকে আমি ভালো করে কষিয়ে নিব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। এখন দিব সামান্য একটু পানি। এখন দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। এখন দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। এখন আমি মশলাটাকে আবার কষিয়ে নেব কিছুক্ষণ। মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। বুঝবেন কিভাবে কষানো হয়েছে, যখন এইভাবে তেল উঠবে উপর দিয়ে তখন বুঝবেন কষানো হয়ে গেছে। এখন আমি মাছ দিয়ে দিচ্ছি, এটা দেশি রুই মাছ। এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সাথে। আমি কাঁচা মাছটাকে এভাবে কষিয়ে নিয়েছি মশলার মধ্যে। এভাবে কষিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে, মাছের মধ্যে মশলা যায়, মাছের গন্ধটা থাকে না। এভাবে কারা কষিয়ে রান্না করেন কাঁচা মাছ আমাকে কমেন্ট করে জানাবেন, আর যারা কষিয়ে না রান্না করছেন তারা অবশ্যই করে দেখবেন। আমি একটু পানি দিয়েছি অল্প করে, মাছটাকে একটু পানির মধ্যে কষিয়ে নিব, তারপরে তুলে রাখবো। শেষ পর্যন্ত আমার ভিডিও দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি। আমি এখন ঢেকে মাছটাকে কষিয়ে নিব। আমার মাছ কষানো শেষ, আমি এখন তুলে নিব। আরেকটা কথা বলি, আমি লবণটা দেওয়া দেখাইনি, আমি স্কিপ করে গেছি ওটা। এখন শাক দিয়ে দিচ্ছি, এটা মিষ্টি কুমড়া শাকের ডুগা এবং কচি শাকগুলো নিয়েছি, এটা দিয়ে আমি রান্না করব। আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে আমি শাকটাকে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি শাক কষানো শেষ, অল্প সময় কষিয়ে নিয়েছি। আর কি সবুজ শাক, বেশিক্ষণ কষাতে হয় না, তাহলে কালার নষ্ট হয়ে যায়, বেশিক্ষণ রান্নাও করতে হয় না। আমি পানি দিয়ে দিচ্ছি। শাকের তরকারি কিন্তু ঢেকে রান্না করতে হয় না, তাহলে কালার নষ্ট হয়ে যায়। দেখুন লাউ শাকের চেয়ে কিন্তু মিষ্টি কুমড়ার শাক দিয়ে এই সমস্ত মাছ রান্না করলে অনেক টেস্ট হয়। দিচ্ছি আমি কষিয়ে রাখা মাছ। হালকা করে যাতে ভেঙে না যায়। আমার রান্না প্রায় শেষের দিকে, এখন নামানোর আগে দিতে হবে সেই পুরানি বাটা। এভাবে পুরানি বেটে রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন। এই পুরানি বাটাই কিন্তু আলাদা অসাধারণ একটা টেস্ট আনে তরকারিতে। আর পুরানি বাটা না দিলেও কিন্তু আদা রসুন দিয়ে রান্না করলে সেটাও আলাদা একটা টেস্ট হয়। তো আপনারা এটা আপনাদের ইচ্ছা মতো যেভাবে রান্না করেন, তবে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, আমার অনুরোধ রইল। দেখুন এই পর্যায়ে আমার রান্না শেষ, কতটা সুন্দর কালার আর কি সুন্দর লোভনীয় লাগছে দেখতে। আপনাদের অনুরোধ রইল আমার চ্যানেলটিতে ঘুরে আসবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন শাকের কালারটা কি সুন্দর আছে, একদম সবুজ আছে। ব্যাস আমার তৈরি হয়ে গেল রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়া শাকের ডোগা, কচি শাক দিয়ে ঝোল। দেখুন কি অসাধারণ হয়েছে।
আপনারা কমেন্ট করে জানাবেন এবং ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।